He said, yes, we have the problems, so let us discuss sometime. নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে এমনটা কখনো হয়েছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ভঙ্গিমা নকল করে দেখাচ্ছেন? অনেকে বলছেন মিমিক্রি, অনেকে বলছেন শিল্প, অনেকে বলছেন সৌজন্যহীনতা। আমরা কোনো মন্তব্য যাব না, কিন্তু নজিরবিহীন তো বটেই। কারণ সহজেই অনুমান করা যায়, কারণটা হচ্ছে রাজনৈতিক তিক্ততা। কিন্তু তিক্ততা আমাদের পরিচিত গণ্ডি ছাড়িয়ে কোন তলানিতে পৌঁছলে এই ধরনের রাজনৈতিক চাপানুতরের মুখোমুখি হয় সংসদীয় ভারতীয় গণতন্ত্রের ভোটাররা? আমরা সেই প্রশ্নে আসবো এবং আপনাদের বলবো যে তিক্ততর, তিক্ততম এই দুটি সদ্য বিচ্ছিন্ন রাজনৈতিক দলের সম্পর্ক ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে তার একটা আভাস আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে এই আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন শ্রী অম্বিকেশ মহাপাত্র, অধ্যাপক। মজার মেল ফরওয়ার্ড করে যিনি জেলে গেছিলেন, এই ঘটনায় আমাদের মনে হয়েছে যে তাঁর উপস্থিতিটা যথেষ্ট প্রাসঙ্গিক। তার পাশে রয়েছেন নন্দিনী মুখোপাধ্যায়, অধ্যাপক এবং সিপিআইএম নেত্রীও বটে। তার পাশে রয়েছেন তরুণ নস্কর, এসইউসিআইয়ের বিধায়ক। আমার অন্যদিকে রয়েছেন নরেন চট্টোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের নেতা, আছেন তপন শিকদার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, আছেন সমী রাইচ, শিল্পী। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে আছেন কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সী। আমরা সবার আগে দেখে নেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি সর্বভারতীয় চ্যানেলে ঠিক কী বলেছিলেন, তার প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ঠিক কী বলেছেন, এবং আজকে মানস ভূঁইয়া, সদ্য প্রাক্তন রাজ্যের মন্ত্রী এবং কংগ্রেস নেতা, তিনি নাকি প্রধানমন্ত্রীকে বলেছিলেন এই ঘটনা এবং প্রধানমন্ত্রী প্রতিক্রিয়ায় মুচকি হেসেছেন। পরপর এই তিনটে স্তরে এই প্রতিক্রিয়া আপনাদের দেখাবো। The UPA leadership says you were consulted during the last coordination committee meeting on various issues including the fuel price hike and FDI and retail. That is absolutely wrong. Just coordination committee meeting started, then PM started saying we have the problem, this and this, we have to think over when we'll discuss. That meeting it was not discussed. And when he started saying, I said no, don't discuss these things, don't bulldoze us, or don't impose all these things. This is nothing we are discussing today, because that is nothing is. He tried to raise it. He tried to raise it in the coordination committee. He never tried. He said we have, just quietly, goody. Yes, we have the problems, so let us discuss sometime, like this. আগামীকাল যদি জেলার কোনো মানুষ মুখ্যমন্ত্রী সম্পর্কে এইরকম মন্তব্যই করে, ওনার কি ভালো লাগবে? তিনি তার রাজনীতির কথা, ভালো লাগা এবং না লাগার কথা বলতেই পারেন। সেখানে আমার বিরোধ থাকতে পারে, আমাদের দলের বিরোধ থাকতে পারে, কিন্তু তিনি যে ভাষা ব্যবহার করেছেন, যেসব শব্দ ব্যবহার করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্বন্ধে, এই মন্তব্য কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করি না। এই কংগ্রেসের গর্ভ থেকে আপনাদের জন্ম হয়েছে, আপনারা আজকে বড় বড় নেত্রী। এই কংগ্রেস 65 বছর স্বাধীন ভারতে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করেছে। অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত বেদনার আমরা তীব্র নিন্দা করছি যে রাজনীতির অপসংস্কৃতির আমদানি করলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এর জন্য আগামী দিনে মানুষ কিন্তু এদের বিচার করবে। উনি শুনছিলেন এবং উনি মুচকি হাসছিলেন। আমরা আলোচনায় ফিরব। রঙ্গমঞ্চ বলে একটা কথা আছে, রাজনৈতিক রঙ্গমঞ্চ বলে একটা কথা আছে, কিন্তু রাজনীতি এবং রঙ্গমঞ্চের একটা কলা, মিমিক্রি, সেটা এতটা কাছাকাছি চলে আসবে ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে কোনোদিন ভেবেছিলেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে নয়াদিল্লি থেকে কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সী। দীপা দেবী, আপনার কাছে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে এই বিষয়টিতে আপনারা এত রিয়াক্ট করছেন কেন? আপনি একসময় খুব সফলভাবে, জনপ্রিয়ভাবে রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। এটাকে একটা কলা, একটা
শিল্পকলা, তার একটা মাধ্যম, আরও নিজের বক্তব্যকে প্রাঞ্জল করে মুখ্যমন্ত্রী তুলে ধরার চেষ্টা, এভাবে দেখছে না কেন কংগ্রেস? দেখুন, সবটাই একটা প্রেক্ষাপট। অবশ্যই আমি মনে করি যে মিডিয়াতে বসে একজন মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো অঙ্গভঙ্গি বা নকল বা মিমিক্রি যাই বলুন না কেন সেটা করেন, তখন সেটার পরবর্তীকালে কি এফেক্ট হতে পারে বা সেটার জন্যে কারোর ভালো লাগতে বা খারাপ লাগতে পারে, এটা বোধহয় মনে রাখা দরকার। কারণ শিষ্টাচার তো নিশ্চয়ই, শিষ্টাচার, সৌজন্য, রাজনৈতিক ভাষা, এই শব্দগুলো তো আমাদের সবসময় মনে রাখতে হয়। নিশ্চয়ই একটা রঙ্গমঞ্চে দাঁড়িয়ে কেউ অভিনয় করতে পারেন, সিনেমায় পর্দায় কেউ এই ধরনের একজন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো অভিনেত্রী নন, তিনি তার মনের ভাবটাকে প্রকাশ করছেন। প্রাঞ্জল করার জন্য অনেক মজার শব্দ ব্যবহার করা যায়, অনেক সময় অনেক আমরা উদাহরণ দিয়ে থাকি বা অনেক ছোট গল্প বলে বা অনেক বিরোধিতা করার অনেক রকম ভাষা আছে, সেগুলো আমরা ব্যবহার করি। কিন্তু এই বিষয়টি আমার মনে হয়েছে যে যেহেতু আমরা ইলেকট্রনিক মিডিয়া আমরা চোখে দেখতে পেয়েছি এবং শুনেছি, আমার মনে হয়েছে যে এটা বোধহয় শিষ্টাচার বিরোধী। বিশেষ করে বাঙালি যারা আমরা মনে করি যে বাংলার কালচার এবং রাজনীতিতে অ্যাক্রস দ্য পার্টি লাইন, আমাদের বাংলায় এত বড় বড় রাজনীতিবিদরা এসেছেন যাদের এক একটা বক্তৃতা সত্যিকারের এক একটি ইতিহাস, এবং সত্যি সেখানে আমাদের নিশ্চয়ই কংগ্রেসের খারাপ লেগেছে এই জন্যে যে মনমোহন সিংকে প্রয়োজনে ব্যবহার করা যায়, আর মনমোহন সিং এর প্রয়োজন না হলে বা মনমোহন সিং এর নিছক বিরোধিতা করার নামে তার মিমিক্রি করা বা তার নকল করে সেটা জনগণের সামনে তাকে হেয় করা, এটা বোধহয় ঠিক নয়। কারণ এটা তো রাজনীতি নিশ্চয়ই, কিন্তু আমি বলবো যে মনমোহন সিং তো দেশের প্রধানমন্ত্রী, কাজে সেই জায়গায় একটা বোধহয় কোথাও শিষ্টাচারটা মেনটেন করলে ভালো হতো। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে সর্বভারতীয় চ্যানেলটির সাক্ষাৎকারে আরেকটি বলেছিলেন যে একদিকে মানি, মাসেল এবং মাফিয়া কংগ্রেসকে তারা পরিচালনা করছে, সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন। আজকে রেণুকা চৌধুরী কংগ্রেসের মুখপাত্র, তিনি তার উত্তর দিয়েছেন। ঠিক কি বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কি বলেছিলেন আজকে, কি বলেছেন কংগ্রেসের মুখপাত্র, দেখাবো আপনাদের। Money power, muscle power and mafia power. These three power they are using. I don't know why. Why in our country, for a democratic country, why every matter if I take a decision, why I'll be afraid of CBI? Why I'll be afraid of some central government misusing their power? Central government must not behave like this, and the state political parties also, they have to be very careful. उस एम में ममता भी जुड़ी हुई है माँ, तो अगर ममता जी की बुनियाद हमारे साथी तो थे, तो पता नहीं क्यों खफा है, बट ठीक है, मनी, माफिया, मसल, ममता सब जुड़े हुए हैं। আপনি বলছেন আপনাদের খারাপ লেগেছে, কংগ্রেসের খারাপ লেগেছে, আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়াতেই সেটা স্পষ্ট। মামলা করার কথা কি ভাবছেন? কোনোভাবে মানহানির মামলা করার একটা ইঙ্গিতও আমরা প্রথম দিন পেয়েছিলাম। দেখুন, এইটা আইনজ্ঞরা বলতে পারবেন, আমি লয়ের মানুষ নই। নিশ্চয়ই পার্টির মধ্যে এটা আলোচনা হবে, তবে আমার মনে হয় যে এই বিষয়টি সাবধান করে দেওয়া এবং কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে, তাতে আমার মনে হয় নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কানে নিশ্চয়ই সেটা পৌঁছবে। পরবর্তীকালে কোনো ধরনের মিমিক্রি করার আগে নিশ্চয়ই তিনি ভাববেন। মিমিক্রিটা কিন্তু আমাদের আপত্তি নেই, আমাদের কার্টুনেও কোনো সমস্যা নেই, রসিকতাতেও কোনো সমস্যা নেই, ব্যঙ্গ রসিকতা নিয়েই বাঙালি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যে কথাগুলো পরপর তিনি বলে গেছেন, তাতে আমার মনে হয় বিষয়টা যে প্রতিবাদ আমরা করেছি, সেই প্রতিবাদটাই আমার মনে হয় তার কাছে পৌঁছেছে, এবং তারপরেও যদি বিষয়টির বারবার করে বারংবার এটা প্রতিফলিত হতে থাকে, তাহলে হয়তো আমাদের ভেবে দেখতে হবে। এই ব্যাপারেও এবারেও হয়তো
আইনজ্ঞের জায়গা থেকে কোনো আমরা কোথাও পৌঁছবো কিনা বা আইনত কোনো স্টেপ নেব কিনা সেটা নিশ্চয়ই আমাদের পার্টির মধ্যে আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে। He said, yes, we had the problem, so let us discuss sometime. He said, yes, we had the problem, so let us discuss sometime. কংগ্রেস নেতা নির্বেদ রায় আমাদের স্টুডিওতে এসে জয়েন করেছেন। নির্বেদ দা, আপনার কাছে যেটা জানতে চাইব, কিছুক্ষণ আগেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যটা সর্বভারতীয় চ্যানেলে দেখাচ্ছিলাম যে কংগ্রেস মানেই মানি মাফিয়া আসল, তো তার সঙ্গে রেণুকা চৌধুরী আজ প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও জুড়ে দিয়েছেন। তো এই চাপানুতরের পাশাপাশি আরেকটা দর্শকদের এই মুহূর্তে আমরা দেখাতে চাইব যে প্রণব মুখোপাধ্যায় তার রাষ্ট্রপতি পদে যাওয়া নিয়ে এবং রাষ্ট্রপতি হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচিত সাক্ষাৎকারটিতে ঠিক কী বলেছেন এবং সেটা নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য ঠিক কী বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই এই বিষয়টা নিয়ে যখন তারা প্রকাশ্যে ঘোষণা করলেন যে শেষ পর্যন্ত প্রণববাবুকেই তারা সমর্থন দিচ্ছেন, তখন তার প্রতিক্রিয়া এবং মনোভাব এবং বক্তব্য ঠিক কী ছিল। But let me just ask you, since we are talking about that, do you regret your stand during the president election, not supporting Pranab Mukherjee initially? Do you regret it today? No, I don't regret. Because of me, Pranab Mukherjee elected. That also I believe. You don't regret having not supported him initially? One of them also knows, I also know, that because of my raising the voice, he is the president nowadays. Was that a full plan? Was that the plan? No, it was not a plan. Okay. বাহ, সারাক্ষণ বিরোধিতা করলেন, যখন দেখলেন যে চরম বিরোধিতা করা সত্ত্বেও প্রণব মুখোপাধ্যায় মহাশয় জিতবেন, তখন তিনি কি বলেছিলেন? আমার দুঃখ ভরা হৃদয় নিয়ে আমি সমর্থন দিচ্ছি। কে তাকে সমর্থন করতে বলেছিল? কে বলেছিল? আমরা বলেছিলাম না? প্রণব মুখার্জি মহাশয় এখানে যখন এসেছিলেন, অ্যাসেম্বলিতে প্রেস কনফারেন্স করছিলেন, একবারের জন্য বলেছেন? বলুন তো, আপনারাই তো ছিলেন। যদি ভোট না দিই তাহলেও কিন্তু অ্যাবসেন্ট করলেও 50,000 ভোট প্রণব মুখার্জি প্লাস হবে। যদি আমি ভোট দিই 1 লক্ষ ভোট প্লাস হবে। মাইনাস প্লাসে অঙ্কে এটাই বলে। সুতরাং ভোট না দিলেও সেটা প্লাস হবে, ভোট দিলে তো প্লাস হবে। সুতরাং এই জন্যই সিদ্ধান্তটা নেওয়া, কারো কাছে রিকোয়েস্ট শুনে বা না নেওয়া। এটা রাষ্ট্রপতি ইলেকশন, ভারতবর্ষের সর্বোচ্চ ইলেকশন, এবং আমি মনে করি এখানে ভোট না দিয়ে ভোট নষ্ট করাটা ঠিক নয়। তাই আমরা প্রণব মুখার্জিকেই ভোট দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি, এবং এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে। আমরা যে খুব মন থেকে মেনে সিদ্ধান্ত নিচ্ছি তা নয়, কিন্তু আমাদের কোনো অপশন নেই। নিবেদন 17ই জুলাই আর 26শে সেপ্টেম্বর মন থেকে না মানা একটা সিদ্ধান্তই 26 তারিখ এসে উনি বলছেন যে সেইটাই মূল চালিকা শক্তি আজকে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার। কি বলবেন? না, উনি বলেননি ভাগ্যিস যে গান্ধীজি রাজনীতিতে এসেছিলেন ওনার জন্য, ওটা প্ল্যান করা ছিল আগে থেকে। বটতলার রাজনীতি করেন তো আর কি বলবো, আর তার বাইরে অসৌজন্য সৌজন্য এসবের বাইরে গিয়ে এটা কি ভারতবর্ষের রাজনৈতিক চেহারা নাকি? এটা এক ধরনের সৌজন্য টৌজন্য এই শব্দগুলোই আসে না ওনার ক্ষেত্রে, এবং কোনো ওনার স্ট্রংগেস্ট ক্রিটিকও বলবেন না যে উনি কখনো সৌজন্যবোধের প্রতি ওনার একটা ভয়ঙ্কর চেষ্টা আছে দেখাবার, কেউ বলবেন না। সুতরাং ওনার যে ধরনের রাজনীতি করতে উনি অভ্যস্ত, উনি সেই ধরনের রাজনীতি করছেন। এক ধরনের সাবল্টার্ন কালচার, নিম্নবর্গীয় সংস্কৃতি, তার মানে নিম্নবর্গীয় মানুষ নয়। এটা মুশকিল হচ্ছে কি, এটা উনি বুঝবেন না, যারা এখানে আছেন তাদের জন্যই মূলত বলছি, এবং যারা আমাদের মাননীয় দর্শক তারা বুঝবেন। এই ধরনের সংস্কৃতিকে নিচে টেনে নামানোর একটা চেষ্টাকেই বটতলার সংস্কৃতি বলে আমি অভিহিত করতে চাইছি। এই সংস্কৃতির অর্থ হচ্ছে যে এক ধরনের রাজনীতির মধ্যে মহন্ত এলোকেশী সংবাদকে ঘোষিত করা, রাজনীতির মধ্যে এক ধরনের
অত্যন্ত চিপ, অত্যন্ত নিম্ন স্তরের কতগুলো কথাবার্তা বলা, অঙ্গভঙ্গি করে প্রধানমন্ত্রীকে দেখানো। উল্টো দিকটা তাকিয়ে দেখুন যে আচার্য নরেন্দ্র দেব উত্তরপ্রদেশে ইলেকশনে দাঁড়িয়েছেন, কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে বিরুদ্ধে। জওহরলাল নেহরুকে বলা হলো আপনি তো অবশ্যই যেতে হবে আপনাকে প্রচার করতে, প্রধানমন্ত্রী দেশের, অবশ্যই যাবেন। নেহরুজি বললেন যে আমি যদি যাই তাহলে বোধহয় কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে আমাকে বলতে হবে, তার কারণ আমার মনে হয় ভারতের সংসদে আচার্য নরেন্দ্র দেবের মতো মানুষ আসা উচিত। এটা একটা সংস্কৃতির দিক। আর উল্টো দিকের সংস্কৃতি হচ্ছে কংগ্রেস এই মনমোহন সিং এর, যার পা ছোঁয়ার শিক্ষাগত যোগ্যতা পেতে গেলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হতো আমাদের মুখ্যমন্ত্রীকে পাটা ছোঁয়ার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় মনমোহন সিং এর। একজন পণ্ডিত মানুষ, একজন সংস্কৃতিবান মানুষ, তার সম্মানটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দিয়েছে। আমি বিদ্যান সর্বত্র পূজ্যতে স্বদেশে পূজ্যতে রাজা এসব কথাবার্তা বাদ দিয়েও বলছি। He said, yes, we have the problem, so let us discuss sometime.